গত 2 দিন যাবৎ আমি লক্ষ্য করছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে একটি অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। উদ্দেশ্যমূলকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি পক্ষ আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। আমি এই বিষয়টিকে ক্লিয়ার করার জন্য আজকে আপনাদের সামনে এসেছি। যিনি এই অভিযোগের বাদী হাসান ইমাম মাসুদ, তিনি 2014 সালে বাজাপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন। তিনি 10 ভোটের মধ্যে 3 ভোট পেয়েছেন এবং মোহাম্মদ আলী গাজী সাহেব পেয়েছেন 7 ভোট। তিনি সেই নির্বাচনে পরাজিত হওয়ার পর তার ধারণা আমি তাকে সহযোগিতা করলে তিনি সভাপতি হতে পারতেন, এবং সেখান থেকে তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছেন। আমার স্ত্রী কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য যখন বাইরে গিয়েছিল, তখন আমার অনুপস্থিতিতে এই হাসান ইমাম মাসুদ তার জ্যাঠাতো ভাই তৎকালীন ম্যানেজিং কমিটির সদস্য জনাব মান্নান গাজীকে বাদী করে আমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন এই আর্থিক অনিয়মের এখনকার মতো। তখন 18/6/2015 তারিখ তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয়ের কার্যালয়ে এই বিষয়ে শুনানি হয়, এবং সেখানে যে রিপোর্টটি উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসকের কাছে প্রেরণ করেছিলেন তার সারসংক্ষেপ আমি আপনাকে তুলে ধরছি। প্রথম পক্ষ মান্নান গাজী গং, তিনি তার মৌখিক ও লিখিত বক্তব্যে জানান যে প্রধান শিক্ষকের সাথে তার বিভিন্ন ভুল বোঝাবুঝির কারণে তিনি উক্ত অভিযোগ করেছেন। উক্ত অভিযোগের বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করে তার পূর্বে দাখিলকৃত অভিযোগ লিখিতভাবে প্রত্যাহার করেছেন। এই বিষয়ে ভবিষ্যতে তার কোনো আপত্তি থাকবে না। এমত অবস্থায় উক্ত বিষয়ে উভয় পক্ষের বক্তব্যের আলোকে জানা যায় যে প্রধান শিক্ষক 2013 খ্রিস্টাব্দ স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আব্দুল মান্নান গাজী কর্তৃক স্কুলের উন্নয়নমূলক কাজের প্রায় 1,12,000 টাকা প্রকল্প ব্যয়ের হিসাব চাওয়াতে ভুলের বশবর্তী হয়ে উক্ত অভিযোগ করেন। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, যা প্রধান শিক্ষককে হয়রানি করার উদ্দেশ্যে করেছেন বলে প্রতীয়মান হয়, এবং অভিযোগের বিষয়ে অভিযোগকারী কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তাই অভিযোগকারীর অভিযোগ প্রত্যাহারের আবেদনখানা সহ সংযুক্ত কাগজপত্র মহোদয়ের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সঙ্গে প্রেরণ করা হলো। তখন সেখানে তিনি হাউজে উপস্থিত সবার কাছে ক্ষমা চেয়ে গেছেন, এবং তিনি স্বীকার করেছেন যে তাকে এইটি করার জন্য উদ্বুদ্ধ করেছে বা প্ররোচনা দিয়েছেন এই হাসান ইমাম মাসুদ। তো আসলেই আমি বাজাপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয়ে 2010 সালে প্রধান শিক্ষক পদে যোগদান করি। আমি যোগদান করার 2 বছর আগে বাজাপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয়ে 2008 সালে কোনো শিক্ষার্থী পাশ করেন। আমি যোগদান করার পর আমার প্রচেষ্টায়, শিক্ষকদের সহযোগিতা এবং ম্যানেজিং কমিটির উদ্যোগে বাজাপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের দিন দিন উন্নতি হয়েছে। আমি যেখানে গিয়ে 450 স্টুডেন্ট পেয়েছি, সেখানে বাজাপ্তি স্কুলের স্টুডেন্ট হয়েছে 754 জন। এছাড়া এই বছরও উপজেলা পর্যায়ে ক্রিকেটে বাজাপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে, এবং পাবলিক পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে শীর্ষস্থান অর্জন করে আসছে। 2024 সালে বাজাপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয়টি উপজেলা শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে এবং 3 বার নির্বাচিত হয়েছে। আমি নিজে 4 বার উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছি, এবং 2018 সালে চাঁদপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে। এখন আমার যে অভিযোগকারী, তিনি সভাপতি হতে না পেরে আসলে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, এবং তার যে অভিযোগগুলো এগুলো সম্পূর্ণরূপে মিথ্যা। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা এগুলো তদন্ত করে প্রয়োজনে দেখেন। এবং আরেকটি জিনিস আমি স্পষ্ট করতে চাই, আমি 2010 সালে যোগদান করার পর থেকে আজ পর্যন্ত বাজাপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের একটি টাকাও আমার হাতে আমি ধরিনি। আমার স্কুলের ক্যাশিয়ার হলেন আমার সহকারী প্রধান শিক্ষক। স্কুলের যাবতীয় আয় ওনার হাতে যায়, উনি ব্যাংকে জমা দেন, এবং ব্যাংকে থেকে টাকা চেকের মাধ্যমে উত্তোলন হয় ওনার কাছে যান, উনি বাউচার অনুসারে সবাই টাকা পরিশোধ করেন। এক্ষেত্রে আমার কোনো সম্পৃক্ততা নাই টাকার সাথে। এরা শুধুমাত্র আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের অভিযোগ দায়ের করছে।
আমি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই এবং যারা আমাকে এই হেয় প্রতিপন্ন করার জন্য এই সকল হীন কাজ করতেছেন আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আমি এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ।